অল সুপার ডুপারে সবাইকে স্বাগত। আজকে আমি একটি সিনেমার গল্প বলবো, যেই সিনেমাটি অনেক আগেই সিনেমা হলে দেখানো হয়েছে, কিন্তু ইদানিং ইউটিউবে প্রচার হচ্ছে। সিনেমাটির নাম হালদা। যদি এখনও কেউ এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে সিনেমাটি দেখে নিন, কারণ অসাধারণ একটি সিনেমা। আমি দেখেছি এবং বসে পুরো সিনেমাটি দেখেছি। এত সুন্দর সিনেমা হালদা। এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, রুনা খান সহ আরও অনেকে। একটি অসাধারণ সিনেমা। হালদা নদীকে ঘিরেই মূলত এই সিনেমাটি। তবে এই সিনেমার অসাধারণ প্রেম এবং বিরহ এগুলো রয়েছে। দেখা যায় হালদা নদীতে মাছ ধরে মোশাররফ করিম এবং ফজলুর রহমান বাবু, মানে তিশার প্রেমিক এবং তার বাবা। তো এক সময় হালদা নদীতে মাছ ধরা বন্ধ হয়ে যায়, কারণ ওইখানে ঘোষণা করা হয় যে যখন মা মাছ যখন হবে, মানে পেটে যখন ডিম থাকবে, তখন পুরো সময়টা মাছ ধরা বন্ধ রাখতে হবে। কিন্তু এই সিচুয়েশনে দেখা যায় যে যারা জেলে আছেন তাদের যে একটা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে এবং তারা কিভাবে সংসার চালাবে, কিভাবে তারা বেঁচে থাকবে, এই জিনিসগুলো তারা নিয়ে সবসময় শঙ্কায় থাকে। যেহেতু তারা জেলে, তাই মাছের প্রতি তাদের একটা অন্যরকম সম্মান থাকে। তারাও বিশ্বাস করে যে মা মাছ আসলেই ধরা উচিত না, এবং মা মাছ ধরলে পরিবারের উপরে কোনো বিপদ ঘনিয়ে আসবে বা বিপদ নেমে আসবে, এটা তারা বিশ্বাস করে, যার কারণে তারাও মা মাছ ধরে না। এদিকে তিশার সাথে প্রেম যেহেতু মোশাররফ করিমের, কিন্তু জাহিদ হাসান, একজন অভিনেতা জাহিদ হাসান, তার একটা খুব সুন্দর ক্যারেক্টার আছে। তিনি থাকেন জমিদার এবং খুবই অহংকারী জমিদার। তার ইটের ভাটা থাকে, তার আগেও একটি স্ত্রী থাকে, কিন্তু সন্তান হয় না। এই কারণে তিশাকে দেখে তার পছন্দ হয় এবং তাকে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব পাঠায়। তার বাবা প্রথমে রাজি না হলেও উপায় না পেয়ে, কিছু না করতে পেরে, যেহেতু জমিদার এবং তারা একেবারেই জেলে, তো বিয়ে আসলে দিতে বাধ্য হয়। কিন্তু তিশা ওই সংসারে যাওয়ার পরও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়। কারণ দেখা যায় ওখানে প্রচুর তাকে মারধর করে জাহিদ হাসান, কারণ তাদের বংশে রেওয়াজ আছে বউকে পেটানোর। তো প্রথমেই তাকে মারধর করে, তারপরে তাকে শুধু একটা কথাই বলে যে তোমার একটাই কাজ, তোমাকে সন্তান দিতে হবে আমার। তো যাই হোক, রীতিমতো তিশার গর্ভে সন্তান আসে, কিন্তু এখানে সন্দেহ করা হয় যে হয়তো সেই সন্তান তার নয়, তার প্রেমিকের হতে পারে। এবং জাহিদ হাসানের যে প্রথম স্ত্রী আছে, সেই স্ত্রীও সবসময় জাহিদ হাসানের কান ভাঙাতে থাকে যে এই সন্তান কার, তোমার তো এত বছর সন্তান হয়নি, তাহলে এখন কিভাবে হলো। এরম করে সংসারে অশান্তি লেগেই থাকে। কিন্তু তিশার সাথে তার শাশুড়ির খুব মিষ্টি একটা সম্পর্ক থাকে, এবং সে সবসময় চায় যে তিশা তার আইডেন্টিটি নিয়েই যেন সারা জীবন বেঁচে থাকতে পারে। এবং তিনি সবসময় তাকে এটাই বোঝান যে তুমি তোমার নিজেকে ভুলে যাবে না, নিজের নাম ভুলে যাবে না, সবসময় তুমি তোমার আইডেন্টিটি, তোমার নাম নিয়ে তুমি বেঁচে থাকবে। যাই হোক, এই মিষ্টি সম্পর্কের মধ্যে চলে। তিশাকে এতই অত্যাচার করা হয় যে সে বাধ্য হয়ে তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যায়, এবং পালিয়ে তারা অন্য একটি দ্বীপে সুন্দর একটি ঘর বাঁধে এবং সেখানে তারা সুখের সংসার করা শুরু করে। এদিকে জাহিদ হাসান তো রীতিমতো পাগল হয়ে তাকে খুঁজতে থাকে। তিশাকে খুঁজতে সে, যাই হোক, দিন যায়, সময় যায়, বেশ অনেক সময় পরে বা অনেক দিন পরেই খুঁজে পায় তিশাকে, এবং সেখান থেকে তাকে জোর করে আবার বাসায় নিয়ে আসে। তিশা তখন চিন্তা করে যে এভাবে আসলে হবে না। তখন তিশা সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। মানে জমিদার বাড়ির তার যে চাবি এবং তার বড় সতীন, মানে জাহিদ হাসানের যে আগের স্ত্রী, তার কাছে যে দায়িত্বগুলো ছিল সেগুলো সে নিয়ে নেয়। তার সব কিছু সে, মোট কথা হলো জমিদার বাড়ির পুরো দায়িত্ব তিশা শক্ত হাতে সব কিছু নিজের মতো করে নিয়ে নেয়। যখন সকল অধিকার সে নিজের মতো করে হ্যান্ডেল করা শুরু করে, তখন তার সতীন, মানে বড় সতীন রুনা খান, সে তিশাকে মেরে ফেলার জন্য কৌশল করে। দুধের সাথে বিষ মিশিয়ে তিশাকে
মারার জন্য দুধ খাওয়াতে নিয়ে যায়। এভাবেই গল্পটা আগাতে থাকে। এরপরে তো সাসপেন্স। আপনারা যারা ইউটিউবে এই সিনেমাটি দেখেননি তারা কিন্তু দেখতে পারেন আসলে কি পরবর্তীতে কি হয়। তিশা কি মারা যায় নাকি বেঁচে থাকে, আর মোশাররফ করিমেরই বা কি হয়। তিশা কি মোশাররফ করিমের কাছে ফিরে যেতে পারে, বা জাহিদ হাসান কি হয়। এই যে পুরো একটা ব্লান্ডার ব্যাপার, এবং এটা কিভাবে ঠিক হয় সেটা জানতে হলে আপনাদের অবশ্যই হালদা সিনেমাটি দেখা উচিত। সত্যি সুন্দর একটি সিনেমা, গ্রাম বাংলার সিনেমা, জেলেদের এবং জমিদারদের জীবন নিয়ে একটি সিনেমা, সেই সাথে ভালোবাসা, বিরহ এবং মিষ্টি মধুর কিছু গান তো আছেই। বন্ধুরা, অল সুপার ডুপারের সাথেই থাকুন, হালদা সিনেমা দেখুন, আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন।